মিস আয়েশা, আপনি আজকে অফিসে আসতে 2 ঘন্টা লেট করেছেন। সরি স্যার। আমি তো আপনার কাছে সরি শুনতে চাইনি, এভাবে তো একটা অফিস চলতে পারে না। আজকেই প্রথম আপনি লেট করেন, এর আগেও করেছেন। আর আপনাকে নিয়ে তো অফিসের অনেকেরই কমপ্লেন, আপনি নাকি কারোর সাথে ঠিক মতো কথা বলেন না। এমন চললে কিন্তু আমি কোনো কঠিন স্টেপ নিতে বাধ্য হব। আমি কি এখানে বসতে পারি? আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? বাস থামান, এই বাস থামান প্লিজ, বাস থামান। কি সেবা? আপনার স্টপেজ তো এটা না, সমস্যা। না আমাকে চিনতে পেরেছেন? আপনার সাথে অফিসে পরিচয় হয়েছিল। আপনি কি বাসায় যাচ্ছেন? আপনি চাইলে আপনাকে ড্রপ করে দিতে পারি। থ্যাঙ্কস। আমি আপনাকে নামিয়ে দিই। প্লিজ আমাকে ফলো করবেন না, লিভ মি অ্যালোন। মানুষ হচ্ছে কানের দুলের মতো, একটা হারিয়ে গেলে একটা কোনো মিলবে না। শোনো মা, যত যাই বলো, যত উদাহরণ দাও, আমি কিন্তু বিয়ে করছি না। সমস্যা কি আপনাদের? মেয়েটা নিজের মতো থাকতে চায়, থাকতে দিন না। সবসময় ওর পিছনে লেগে থাকে, ওকে বিরক্ত করার কোনো মানে আছে? ও তো আপনাদের কোনো ক্ষতি করে নাই, তাই না? এমন তো না আপনার কোনো কাজে বা আপনার কোনো কথা এসে বামার দিছে দেয় নাই তো? তাহলে আপনারাও দিয়েন না। সব পুরুষ এক হয় না, তাই না মা? সব পুরুষ এক হলে কি দুনিয়া চলতো? এটা তুই যত তাড়াতাড়ি বুঝবি তোর জন্য ততই ভালো। আমি কি এখানে বসতে পারি? প্লিজ। কোনো সমস্যা, বাইরে কিছু হয়েছে? না, দেখলাম আজকে সূর্যটা কোন দিকে উঠলো। আপনি কি বাসায় যাচ্ছেন? চলুন আপনাকে নামিয়ে দিই। আরে আসুন, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি পৌঁছে দিব। নতুন কি নিয়ে কাজ করছেন আপনি? মানে নতুন কোনো স্টোরি টরি? ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি বেশ কিছুদিন যাবত। ক্লাইমেট চেঞ্জ খুবই ইন্টারেস্টিং টপিক। ঠিক আছেন? ছাড়ুন আমাকে, আপনি আমাকে টাচ করলেন কেন? স্পর্শ ছাড়া কি বেঁচে থাকা যায়? মানুষ তো মানুষ, পশু পাখিরাও একে অন্যের স্পর্শ ছাড়া বাঁচতে পারে। আমি সবার স্পর্শ ভয় পাই না, শুধু পুরুষের স্পর্শ ভয় পাই। আমার না বিশ্বাস হচ্ছে না, খুব অদ্ভুত লাগছে। কোন ব্যাপারটা? একটা ছেলের সাথে কথা বলছি, গল্প করছি, পাশাপাশি বসে আছি, ব্যাপারটা আমার একদম বিশ্বাস হচ্ছে না। তো খুবই স্বাভাবিক, এমন কোনো যুদ্ধ জয় করে ফেলোনি তুমি। আমার কাছে না এটা যুদ্ধ জয় করার মতোই। আমি কখনো ভাবিনি আমি এগুলো করতে পারবো। একটু হলেও 8-10 জন মানুষের মতন স্বাভাবিকভাবে জীবনে চলতে পারবো। আমি জানি আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। সবাই না। ভাই, ভাবির জন্য একটা ফুল নেন। ওরা দেখে আমার ভাবি মনে হয়? ও আমার ভাবি টাবি না। ভাবিটা আমার, আপনার তো প্রেমিকা। এসব কি যাতা বলছেন আপনি? রাগ করো না, আমি বুঝিয়ে বলছি। শোনো, দুইটা ছেলে মেয়ে পাশাপাশি বসে থাকা মানেই তাদের মধ্যে প্রেম হতে হবে এমন কোনো কথা নেই। আয়েশার সাথে আমার যে সম্পর্ক, সেটাকে তুমি অফিস কলিগের থেকে বাড়িয়ে সর্বোচ্চ বন্ধুত্ব বলতে পারো। প্রেম ভাবার কোনো সুযোগ নেই, কিন্তু তার মানে এই না যে আমাদের মধ্যে প্রেম হতে পারে না। প্রেম ব্যাপারটা খুবই আনপ্রেডিক্টেবল। এই লোককে এসব বলার কি দরকার আছে? আশ্চর্য। এই ভাই, আপনি জানতো আমাদের ফুল লাগবে না। হ্যাঁ ম্যাডাম, আমি আগেই বুঝছি। তুমি ঠিক আছো? 3 দিন ধরে অফিসে আসতেছো না, কল টেক্সট কিছু রিপ্লাই দিতেছো না। একটা কল ব্যাক করো প্লিজ। কি ব্যাপার? আপনার এখানে পুলিশ কেন? এই আপনি কথা না, আপনার ওসির নাম বলুন। উইদাউট পারমিশন আমার চোখের দিকে তাকা, মনে পড়ে কিছু? তোমার চোখ দুইটা খুব সুন্দর, দেখি ওই দিকে তাকা। আমি সারা জীবনে যা করতে পারিনি সেটা তুমি আজকে করে দেখিয়েছো। বড় হওয়ার পর থেকে আমার একটাই লক্ষ্য ছিল, নরপিশাচের মুখ সুমোচন করা। তুমি আমাকে আগে বলনি কেন? আমি চাইনি আমার এই প্ল্যান সম্পর্কে কেউ জানো। এখন আমার তোমাকে নিজের মানুষ মনে হয়। আমাদের কষ্টটাও চাই।